হাতের আরে ভাই আপনি মারামার করছেন কেন ভাই? আরে ওঠেন 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 ভাই ওঠেন 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 ওঠেন। আরে ভাই কি হয়েছে মারামার করছেন কেন আমরা আপনার সবাই? সুন্দর আমার কাছে কেন বলেন ভাই বলেন কি হয়েছে? আরে এই শালা বলতাম বড়দে ঢুকছি আমার নতুন বড়দ, এই শালা বলছে যে আমার এই ঘাসের ভুইটি বলছে যে গরু এই ঘাস কাটেছি গরুর জন্য। আমি বলছি আমার গরু নেই কিছু নেই, আমি বলছি আমার বউ আছে খালি একটা। আর ও মাথা সাথে বুঝবি আমাকে বউর জন্য ঘাস কাটবো নাকি? কেন এই সকালে আইসা দেখে গিয়েছে ঘাস একেবারে পুরো আইসা দেখছি এই ঘাস নেই, এই বড় যে খালি ইনেই থাকে, তাছাড়া কেউ থাকে না, ইনেই কেটে নিয়ে গেছে। আরে শালা তোর গাগাম তো দিদি কাটছে। মানু ঘাস কাটে আমি কি করব? এই সকালতে আমি 1টা পর্যন্ত এই ঘাসের ভিতরে থাকি, এখানে কাজ করি, তারপর তো এই ভাই থাকে, তো ইনি না কাটলে ইনি তো দেখবে, হ্যাঁ তাহলে ইনি কাটিয়েছে। ঘুমাই আর ঘুরে বেড়াই। হাতু সাহেব, হ্যাঁ মেম্বার সাহেব কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এখানে এত লোকজন, এই যে এইগুলো ঝগড়া পেতেছে, আমার আবার খবর দিল। কিসের ঝগড়া তোমাকে বললো? আর কই এই আমার ভুইতে আচ্ছা, আচ্ছা। এই ভাই ঘাস কেটেছে, ও, এই তারপর বলছে আমি কাটিনি। তুমি কি দেখো ঘাস কাটা? না আমি সকালতে 1টা পর্যন্ত থাকে, তারপরে এই ভাই থাকে, তো আচ্ছা আমি না এই ভাই না কাটলে এই ভাই তো দেখবে, আচ্ছা বলছে আমি কাটিনি দেখিওনি। আচ্ছা, তা তুমি তো দেখো নি ঘাস কাটা ওনার, না তাহলে তুমি একটু থামো, তোমার কি বক্তব্য বলো যে তুমি ঘাস কাটো কি কাটো নি, সত্যি কথাটা বলবা। কই আমি কাটিনি, আমার একটা গরু নি ছাগল নি, হ্যাঁ। ঘাস খাওয়া কোনো জিনিস নি। ও, তা তুমি ঘাস এখানে কি করো? ঘাস কেটে আমি কি করব? আমার একটা বড়দ আছে প্রত্যেকদিন, এই যে এই নতুন বরজটা। হ্যাঁ এখানে বল লাগাতে আসতাম, কালকে শেষ হয়ে গেছে, আজকে ও। পানি দিতে আইছি। আচ্ছা আচ্ছা, আরে তোমার এ নিয়ে গরু আবার ছাগল নেই? না। তাহলে শোনো, তোমরা এক কাজ করো, হুম, ওই বিকালে আমার শালিশের আড্ডায় আছে, হ্যাঁ। তোমাকে শালিশ করে দেবো, মারান দেবো। হ্যাঁ। আচ্ছা করো। একদম খাবি না। আজকে আবার বড় বড় কথা বলছি। এই তোর ঘাস আমি ঠাপাইনি কিন্তু। আমি কখন আইসে এম করে বসে থাকা কি আমার গ্রামে একটা মাতুব্বা সাহেব, আমি যে আমার খোঁজ গছেন এখনো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। দেখো তোমাকে তুমি সেই ঘাস চোর আর সেই ঘাস আলা হইনি, তোমাকে মেম্বার সাহেব বই। মেম্বার সাহেবের ওই দাদি ইন্তেকাল করি আছে ও কোন গ্রামে? হরিশপুর, ও আচ্ছা আচ্ছা, সেখানে গিয়েছে তাহলে মেম্বার আসতে সাহেব। পারলো না, তাই না? জি তাই না, তোমাকে বিচার এবার তোমাকে দুই বিনার বিচার, জি তোমরা দুই বিনা করবো। তুমি আছে ঘাস চোর ওনার কথায়, আর উনি আছে ঘাস আলা মানে ঘাসের মালিক, আর তুমি ঘাস চোর। হুম, তাহলে এখন তুমি বলো হ্যাঁ। যে তুমি কি সত্যি ঘাস তৈরি কইরছো? বলছি শোনো, তুমি যদি ঘাস নিয়ে থাকো তাহলে বুঝলে যাবে এখন ওনার মা যদি উনি দুঃখ মারতে চাই মারুক, আর যদি উনি বড়ি পানা নিতে চাই তাহলে বড়ি পানাও নিক। এখন তুমি ঘাস নিয়ে থাকো তাহলে বুঝে দাও। আর শোনো, তোমার ঘাস তো চুরি হয়ে থাকে, কি নিজে নিয়েছে তোমার এখন ধরা বান্ধা কোনো আইন নেই যে ইনারে চোর বলতে হবে। এখনো তুমি আছে যাচাই বাছাই করে দেখো ঘাসটাকে নিয়েছে, তারপরে তুমি আছে মানে দোষটা দিও। তুমি কি একদম অ্যাকুরেট শিওর ইনি ঘাসটা নিয়েছে? শিওর ইনি নিয়ে আছে। ইনি চাষ তুমি কেমন করে শিওর হইলে ইনি ঘাসটা নিয়েছে? ইনি থাকে এই 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত। শোনো, থাকে হয়তো আজকে তার কোনো সমস্যা হয়েছে, সে তো নাও থাকতে পারে। শোনো, এখন সে থাকে তার বড় দেখে চলে, তোমার ঘাস পাহাড় দেওয়া বলতে কথাটা বুঝলো, আমি কিন্তু কারো টাইমে কথা বলছি না, আমি গ্রামের মতো একবার। এখন সে থাকে তার বড় দেখে চলে, তোমার ঘাস তো পাহাড় চাহিনি, তুমি যখন ঘাসের বই যাবে তার বড় পাহাড়া দাও, তুমি এক কোন 500 টাকা তুমি বলতে পারবে না। এখন তোমার এই দোষটা দেওয়া ঠিক নাই, তুমি একদিন বড়দের মধ্যে লুকে থাকবা, থেকে দেখবা তোমার ঘাসটাকে নিয়মিত চুরি হয়, নিয়মিত চুরি হয়, তাহলে তুমি এই দোষটা এর কেমন করে ধরা বান্ধা দিলে? এই প্রত্যেক দিন এই ভাই থাকে বড়দের। এই ভাই থাকে কথা ঠিক আছে, কিন্তু ওই যে বললাম না বড়দের ভিতরে থাকে, তার এদিকে কাপড় টাঙায় না, বড়দের ভিতরে দেখা যায় না। শোনো, তুমি একদিন এক কাজ করো, এই বড়দের ভিতরে লুকে থাকো, থেকে দেখো, দেখে তারপর তার ধৈর্য পাইপ বৈশার আমি করে দেবো,
তো যাও, সবাই ভালো থাকো, আমার বিচারে সন্তুষ্ট হলি। আসসালামু আলাইকুম, তাহলে ধন্যবাদ।